তো স্বামী টামির নাম করার সময় আসেনি ভাই, কি বলেন আপনি? 2 বস্তা সিমেন্ট, সানাউল্লাহ সাহেব 1 বস্তা সিমেন্ট, ফারুক সাহেব 1 বস্তা, আল্লাহ কবুল করে জোরে কোন আমি। কি এত আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানলে হয়েছে, জোরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ, নামটা অবশ্যই, যেহেতু আমি মুসাফির, আমাকে একটু দোয়া করাইতে পারেন। সাদা সাদা দাঁড়িয়ে যারা পেকে গেছে, নবী বলেন এরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের হাত ফিরে দিতে লজ্জা পান, জোরে কোন সুবহানাল্লাহ। এমন অনেক দাদারা আছে আমার আজকে, সেজন্য তাদেরকে নিয়ে দোয়া করতে চাই। ইঞ্জিনিয়ার শাকত সাহেব 1000, জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন। রুকুনুজ্জামান সাহেব 3 নম্বর 1000, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 5000 টাকা সাবেক উম্মত চেয়ারম্যান, মাশাআল্লাহ, মারহাবা। 5 কবরের মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, মনের নেক বাসনা পুরো করে দেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিয়েন, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ 7000 পেয়ে গেছি 1-2 মিনিটের ভিতরে। আপনারা কি মনে করেন যে আরো কিছু মানুষ আছে না? ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে নাম বলেন, আরেকজন কিছু টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বিল্লাহ মাশাআল্লাহ, এই যে আমার ভাই তো গজল বলছে, গাদর করা আছে ইনশাআল্লাহ, গজল গাইব ইনশাআল্লাহ। আগে মসজিদে একটু উপকার হোক, ঠিক না? আমার ভাই 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। নাম কি? ইয়াসির আলী শেখ, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। মোহাম্মদ আব্দুল কাদের সাহেব 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরো করে দিও। বলেন আরেকজন 200, আল্লাহ কবুল করেন। আমার নাম কি? মোহাম্মদ আকবর সাহেব 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরো করে জোরে কোন আমিন। কাজী ওবাইদুল সাহেব আমাকে কিন্তু মাহমুদপুরের মাদ্রাসায় গেছিলেন, উনি 2000 টাকা এবং 6 বস্তা সিমেন্ট দিবেন, জোরে করে মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেবের নেক বাড়ায় দিও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত দিও। মনিরুল ভাই 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, হলো 15। আর সেই আগে 15, কারণ 30টাই ছিলাম, কোরআন শরীফ 30 পড়া। আল্লাহ মনিরুল ইসলাম সাহেবের নেক বাড়ায় দেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দেন, জোরে জোরে বলেন আমিন। 15000 ধরে নিলাম, আর বেশি হয়েছে 15 ধরলাম। আর 15 জন দেখতে যাই, 1000 টাকা কইরা 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাইলা 10 মিলে কাজ করলে এটা এক হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের সামনে 10 বস্তা সিমেন্ট। ফিরোজ আহমদ সাহেব উনি দেবেন মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট, জোরে করে মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মুয়াজ্জিন সাহেবের ছেলে, মুয়াজ্জিন সাহেবের ফজিলত তো এমনি বেশি, তাদের গর্দান থাকবে কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচা, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মানুষকে ডাকতো আল্লাহর দিকে, সেজন্য তাদের গর্দান সবচেয়ে কেন উঁচা? তারা আল্লাহর দিকে মানুষকে ডাকতো। ওনার ছেলে, আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আয় আল্লাহ জানে মালে বরকত দিও, আয় আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও, জোরে করে আমিন। হইল ধরলাম 20, এরপরে আরো 10। এখনো দান করে নাই, ইনশাআল্লাহ তাহলে তো বড়টা দান করবে ইনশাআল্লাহ। আর প্রধান বক্তা দুটো পরেই আসে, জোরে করে ঠিক না ঠিক? প্রধান অতিথি একটু পরে আসে, আর প্রধান দান দাও একটু দেরি করে যায়। নাম বলেন, আল্লাহ আমরা নাম জানি না, তুমি তো জানো, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ মানে নেক বাসনা পুরো করো। মানিক ভাই, আল্লাহ জানে মানে বরকত দিও, মানে নেক বাসনা পুরো কইরো। আর কে আছেন? আর 10 জন ব্যক্তি চাই 1000 টাকা করে একটু সামনে থেকে। আর সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, ওনারা ইনশাআল্লাহ বড় অ্যামাউন্ট দিবেন ইনশাআল্লাহ। 1 টাকা জানালা দিয়ে দিলে তো সহজ হয়। কো গোপনে দিবে, আচ্ছা যাই হোক, তারপরেও প্রকাশ্যে দিতে হবে কেন? যাতে করে উৎসাহিত আরেকজন দেয়, যেরকম ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কোন শোনেন শোনেন, দানের ব্যাপারে জোর জবরদস্তি নয়, কারণ আপনি দান করলে আপনার লাভ হবে, আমার কি হবে? আমি বলে দিচ্ছি না আমার সব হবে, ঠিক আছে, কিন্তু আপনি দান করলে আপনার টাকাটা কবুল হলেই, আপনাকে যদি আল্লাহ এমন চায় যে আপনার টাকাটা মসজিদে লাগায় আপনার কবুল আল্লাহ সব পাঠাতে থাকবেন, সদকায়ে জারিয়া, এটা আপনার লাভ হবে। এটা এমন নয় যে আপনার ক্ষতি করে ফেলতেছি। এই জন্য 10টা ব্যক্তি দেখতে চাই 1000 টাকা করে, তিলকা আশরাতুল কামিলা। 10 জন মানুষ 1000 টাকা করে, 1000 টাকা একটা বেজে গেছে, একটু মেহেরবানি করে। এর মাঝখানে ওই যে আমার ভাই, নামটা কি একটু? হ্যাঁ, নামটা বলবেন। নাম কি? নামটা একটু হাত উঠান। ও রবিউল ভাই, রবিউল ইসলাম ভাই 1000 টাকা নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। কিসের কইতেছে কম হয়ে যায় বলে?
জানালা নগদ জোরে করে মারহাবা। নগদ নগদ মাশাআল্লাহ। নামটা কি ভাই? রবিউল ইসলাম ভাই। আগে এটা কইলি পরে এটা কইতাছি। রবিউল ইসলাম ভাই মৃত বাবার জন্য একটা জানালা 20,000 লাগে। আগে তো কিরম প্রায় 20,000 উঠে গেছে। আলহামদুলিল্লাহ উনি এক জানালার অর্ধেক দিয়েছে। জোরে করে মারহাবা। আল্লাহ রবিউল ইসলাম সাহেবের মৃত বাবা, আয় আল্লাহ কবর আর মঞ্জুর করো, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে করো আমিন। আয় আল্লাহ আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও, আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে করো আমিন। ফরহাদ 4 বস্তা ফরহাদ ভাই 4 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ কবর আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দিও। এই বিষয়গুলো আগে বলতে হয়। আপনাদের চরম পর্যায়ে একটা ভুল করে ফেলছেন, চরম পর্যায়ে। আমি কারণ আমি তো আজকে না বলে গেলে আবার আরেকদিন, কারণ আমি তো এই এলাকায় আরো প্রোগ্রামে আসবো, ঠিক না? এটা বলে গেলাম আগামীতে ভাবলে আমার ফরমের কাছে কালেকশন করবো না, কিন্তু আমার বললে ঠিক করে দিই, কারণ জনগণের একটা ভালোবাসাটা টান আছে না। কারণ মানুষ এই মসজিদের জন্য বলে গেলে, এই মসজিদের জন্য বলতে পারলে তো আমারও একটা স্বভাবের ভাগিদার আমিও হব। সেই জন্য এটা আমাকে যদি আগে বলতেন তাহলে ওইভাবে একটু ফজলুরটা বেশি করে বইলে দেখা গেছে যে আমার সব উঠে যেত তখন। কিন্তু এখন একটা উপরে বেঁচে যাচ্ছে, একটার উপরে বেঁচে যাচ্ছে। এই জন্য আর হ্যাঁ একজন 10,000 একাই দিয়ে দিছে, একটু গজবটা গায়ালে, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমার ভাই যে ভাই বাসায় খাইলাম, ভাই ওই যে ভাই ভাই হ্যাঁ আরেকজন ভাই আছে আমার। আর আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাইতেছি যে আমাদের ইয়ামিন সাউন্ড সিস্টেম। এই সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ পাবনার 1 নম্বর সাউন্ড সিস্টেম। এত সুন্দর সাউন্ড আমরা আগে আমি কোনদিন কোনো 10 বছরও পাই। আলহামদুলিল্লাহ এই সাউন্ড সিস্টেমটা হচ্ছে আমাদের মানে কমিটির কি জানো আমাদের ইয়ামিন ভাই। আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা প্রত্যেকটা মাহফিলে নেওয়া দরকার। আসলে আমি একটু অসুস্থ, কিন্তু মাইকটা পেয়ে খুবই স্বস্তি পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের এই মাইকের এই ব্যবসায় বরকত দান করেন, যেরকম আমিন। আর কে আছেন 1,000 টাকা করে, আর 5,000 10,000 করে তো আরো 2-5 জন থাকার কথা আমার মনে হয়। কিন্তু এরপরে আমার ভাইরা বলছে গজলটা একটু তাড়াতাড়ি গান, অনেকে গজলটা শোনার জন্য বসে আছেন, ঠিক না বেঠে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন তো এটা আপনাদের ব্যর্থতা। আপনারা এটা হাসি মুখে বলে দিলে হবে না। সমস্ত বিষয় আগে করবেন তো পরে পাবেন। আমাকে ঘরে থাকতে অবস্থায় বলে দিলেও হতো। আমি 8টায় পাবনা চলে আসছে, আর এখন রাত 1টা বাজে। কেন আমাকে যদি টাকা 9টাও করে দিতেন, আমাকে 12টা 1টা পর্যন্ত দিতেন, সমস্যা কি ছিল? হ্যাঁ 10টাই দিতেন, সমস্যা কি? 11টায় আমাকে উঠাইছেন। এরপরে এই যে টাকা পয়সার ব্যাপার, এটা তো আমার সম্পূর্ণ নিষিদ্ধ, আমি কালেকশন করি না। সেই জায়গার ভিতরে আমাকে দিয়ে একটু করাইছেন, তারপর আমার 10 লাখ টাকা উঠে। এই সমস্ত কথা যদি একটু আগে বলে দিতেন যে হুজুর কালেকশনে কিন্তু করতে হবে, মাথায় রাখে কিছুই বলতেছেন, তাহলে আমি কি করবো? এখন 1টা বেজে গেছে, যাওয়া হয়েছে, তাও সব হারাবেন। এখন আর কে আছেন? এখন না দিলে তো এখন জোর করে তো কিছু করার নেই, ঠিক না ভাই? ঠিক। কালেকশন করতে হলে কালেকশনে ওয়াজি আছে আলাদা, কালেকশনে ওয়াজি আছে আলাদা। আমি তো বুঝি না বিষয়টা, এমন নয় হাবা গোবা থাকি বলে এমন নয়। আজকে 15 বছরে স্টেজে, আমি 15 বছর, 2010 সাল থেকে আমি স্টেজে, আজকে 2025 সাল। তার মানে আমি কিছু বুঝি না বিষয়টা, এমন নয়। দানটাও উঠাতে পারি, কিন্তু ওটা তো মানুষকে আগে বোঝাতে হবে। দোয়ার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। একটা শেষ সময় হয়ে গেলে পরে মানুষের আর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো সেই জন্য এই রাত 1টার পরে সাধারণত আমি আপনাদের কোনো জেলায় আলোচনা সব জায়গায় নিষিদ্ধ, যে রাত 12টার পর আলোচনা বন্ধ। তো এরপরেও দেখেছে এখানে রাত 1টা পর্যন্ত আমি ইচ্ছা করে করলাম। এখানে সময় 12:30টার পর আলোচনা আমার বন্ধ বলা আছে, ঠিক 12:30 আলোচনা শেষ হবে। এরপরে কথা অনুযায়ী আমি মহাব্বতের কারণে আরো আধা ঘন্টা বেশি আলোচনা করলাম। এটা আমি স্পেশালি আপনাদেরকে ভালোবেসে করলাম। সেই জন্য এরপরে কালেকশন এটা আমি ভালোবেসে করলাম। সেই জন্য চারজন নামাবেন, ঠিক আছে। আমি তো চাইছিলাম আরো 30-40-50 হাজার উঠুক, কিন্তু এখন 10 লাখ বলে যদি এখন 2 লাখ উঠে না, এটা তো খারাপ লাগতেছে আমার কাছে। কেন এইভাবে তফসিল বা তরতিবটা এইভাবে কেন করলেন না? তাহলে তো হইতো 1,000 2,000 কে দিচ্ছে? এটা কে দিচ্ছে? নামটা কই? মাশাআল্লাহ, মারহাবা। অনেক টাকা কে দিচ্ছে এটা? ও সবাই মিলে মোটামুটি 7,000 মতো আছে। আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। এই টাকা পয়সা প্রত্যেকটা টাকাকে তুমি কিয়ামতের পাহাড় পরিমাণ বানাইয়া আল্লাহ তুমি নেকের পাহাড়, নেক আমলকে ভারী করে দিও, যেরকম আমিন। আর কি আছেন 1,000 করে 500 করে কেউ আছে না? একটু মেহেরবানি করে গজল কে গাইবে, দোয়া করে দিই। আজকে আর তুমি গজল গাওয়া যাবে না, কারণ হচ্ছে 1টা বেজে গেছে, আর সম্ভব হয়তো হবে না। একটু দানটা কয়টা করবো একসাথে? মা আমেনা মসজিদ
মা আমেনা মা আমেনা জামে মসজিদ 10,000 টাকা দিয়ে দিবি ওনার মা নামটা কি? মা আমেনা, এই মসজিদের নামে মা আমেনা। মা আমেনা উনি মা বাইসে আছে। অসুস্থ, হ্যাঁ। অসুস্থ ওনার ছেলে, আপনার নামটা কি জানেন? কামাল ভাই। মোহাম্মদ কামালউদ্দিন সাহেব। আজকের সমাজের সভাপতি সাহেব হেলালউদ্দিন সাহেব, ছোট ভাই কামালউদ্দিন সাহেব, উনি ওনার মায়ের জন্য 10,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ কবর মঞ্জুর করে নাও, জানে বরকত দিও। আয় আল্লাহ ওনার আম্মাকে শিফায়ে কামেল আজলে কুল্লিয়া নসিব করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ ওনার আম্মা নেক হায়াত বাড়ায় দাও। ওনার আম্মার নামে এই মসজিদটা, ঠিক না? আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি ওনার মায়ের নাম থাকবে, নাম কি? হাজির সাহেব আগে দিছিল 10,000, 11,000, আমি বলাতে খুশি হয়ে দিলে আরো 500 ধরে কোন মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ মানে নেক বাসনা পুরো করে দিও। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এটাকে নেকির পাহাড় বানায় দিও। আর কি আছেন? আর কি আছেন? এক আমার ভাই বলতেছে ওদের মাঠের গজলটা গাওয়াটা গায়ে দিয়ে আগে, কারণ এটা আমার পড়া নাকি যাইবো গা, আগে গায়ে দিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। যেই গজল গায়ে মদিনায় গেছিলাম, এরপরে নাকি নাকি থাকতো দোয়া করে দিই নাকি না, কারণ আপনাদের তো আওয়াজে মনে হয় যে আমরা সবাই ঘুমাই, আপনিও ঘুমান নাকি, গাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আরেকজন ব্যবসায়ী, আল্লাহ উনি দিলেন 1,000। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ মানে নেক বাসনা পুরো করে আল্লাহ। আর তাজিল আমি মা নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসায়ী তার নবীদের সাথে জান্নাতে থাকবে। যখন সুবহানাল্লাহ, সিদ্দিকিনদের সাথে, নেককারদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে জান্নাতে থাকবে। এই জন্য ব্যবসায়ী আমরা হব, আমরা সঠিক ব্যবসায়ী হব। যখন ঠিক না ঠিক? অনেক ব্যবসায়ী আছে তারা দেখা গেছে ধোঁকাবাজি করে। যেমন ভারত কি করছে জানেন? আমাদের বাংলাদেশের সাথে দুশ্মনী করে পেজ বন্ধ করে দিয়েছে। যেরকম ঠিক না ঠিক? ওই পেজ বন্ধ করে 2 টাকা কইরাও মানুষ এখন পেজ কিনে না। যেরকম ঠিক না ঠিক? আজকের খবর দেখলাম 2 টাকা কইরাও মানুষ তাদের পেজ কিনে না। এবার বুঝো ঠেলা। হ্যাঁ, আমাদের এই দেশের মানুষ মুসলমান, খেটে খাওয়া লোক। আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ ঠিক মতো কাজ করলে তোমাদের দেশের পেজ আমাদের খাওয়া লাগবে না, ঠিক না ঠিক? এখন আমাদের দেশের এত পেজ আছে, আমাদের দেশের মানুষের এত পেজ আছে যেগুলা আমরা খায় শেষ করতে পারবো, অনেক সময়ের দরকার। এই জন্য আমাদের কাছে এখন মজুদ আছে। এই যে দেখেন উল্টাপাল্টা ব্যবসায় মজুদ করে রাখছে কেন? বাংলাদেশকে পেজ না দিলে আমরা নাকি না খায় মরবো, এই সমস্ত কথাবার্তা আমাদেরকে বলছে। আর একটা সাংবাদিক আছে মিন করে যে একটা সাংবাদিক, কি বাংলা টিভি জানি, হ্যাঁ, তো আমাদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলছে। এই সমস্ত ব্যবসায়ীদের পেজ আজকে পৌঁছে দিতেছে। কারণ কি? অসৎ ব্যবসায়ী। হ্যাঁ, বরকত নষ্ট হয়ে গেছে। 2 টাকা করে পেজ বেচতে না, হলে 2 রুপি করে বেচতে না। সেই জন্য আমরা সৎ ব্যবসায়ী ওয়াস্তাজুল আমি মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, নেককারদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।